সচিবালয়ের সামনে এই মুহূর্তে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা যে সাধারণ যেসব বৈষম্য বিরোধী ছাত্ররা তারা কিন্তু এসে সচিবালয়ের পুরো প্রাঙ্গণ কিন্তু তারা এখন অবস্থান নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের ভিতরে যেসব কর্মকর্তা কর্মচারীরা সকাল থেকে এখানে তাদের যে অফিসিয়াল তাদের যে দাপ্তরিক কার্যক্রম সেই কার্যক্রম চালাচ্ছিলেন, কিন্তু পরবর্তীতে আনসার বাহিনীর যে আন্দোলন চলছিল তার ফলে যে তারা বের হতে পারছিলেন না। এখন কিন্তু আনসার বাহিনীদেরকে এখান থেকে হটিয়ে দেওয়ার পরে এখন যেসব সরকারি কর্মকর্তা কর্মচারীরা আমরা দেখছি যে সচিবালয়ের যে 3 নম্বর গেট রয়েছে সেই গেট দিয়ে কিন্তু প্রবেশদ্বার দিয়ে তারা কিন্তু বের হচ্ছেন একে একে এবং ধীরে ধীরে সচিবালয়ের মধ্যে যে কর্মকর্তা কর্মচারী তারা প্রশান্তি পাচ্ছেন এবং তাদের ভিতরে যে আতঙ্ক ছিল সেই আতঙ্কটা কিন্তু কিছুটা আমরা দেখেছি যে তারা স্বস্তিতে ফিরেছে। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে সচিবালয়ের মূল ফটকের সামনে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছে তারা কিন্তু যে মানব ঢাল বানিয়ে সেখান থেকে কিন্তু পথ তৈরি করে দিচ্ছে যে সব কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ের ভিতরে আটকে আছেন তাদেরকে নিরাপদে বের করে দেওয়ার জন্য। আমরা ভিতরে সচিবালয়ের ভিতরে যেটি দেখতে পাচ্ছি যে সাধারণ যেসব কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে উচ্চপদস্থ যেসব কর্মকর্তারা তারাও কিন্তু সচিবালয়ের মধ্যে আটকে আছেন এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু মূল ফটক এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে মূল ফটক খুলে দিয়েছে এবং সেনাবাহিনী তাদের যে হ্যান্ডমাইক রয়েছে সেই হ্যান্ডমাইকের মাধ্যমে সাধারণ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে রাস্তা পরিষ্কার করার জন্য বলছেন এবং নিরাপদ দূরত্ব থেকে যে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী তাদেরকে নিরাপদে বের হয়ে যাওয়ার জন্য বা নিরাপদে বের করে দেওয়ার জন্য তাদেরকে নির্দেশনা দিচ্ছেন। আমি আপনাকে বলে রাখতে চাই যে সচিবালয়ের মধ্যে কিন্তু 47টি মন্ত্রণালয় রয়েছে। 47টি মন্ত্রণালয়ের কিন্তু শত শত এখানে কর্মকর্তা কর্মচারীরা এখানে দাপ্তরিক কাজে নিয়োজিত থাকেন এবং তারা কিন্তু অধিকাংশই আজকে কিন্তু এখনো পর্যন্ত বের হতে পারেননি। স্বাভাবিকভাবে সকাল 9টা থেকে যে দাপ্তরিক কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়, কিন্তু এখন পর্যন্ত তারা আটকে আছে এবং যেহেতু কিছুক্ষণ আগে এখানে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতিতে আমরা দেখেছি যে সকাল 11:30 থেকে যেসব আনসার সদস্যরা এখানে আন্দোলনরত ছিল অবস্থান নিয়েছিল তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা কর্মী রয়েছে সাধারণ ছাত্রছাত্রীরা তারা কিন্তু টিএসসিতে জড়ো হয়ে পরে তারা কিন্তু সচিবালয়ের সামনে আসেন এবং আসার পরে একটি ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং সেখানে শুরুতে আমরা দেখেছিলাম যে বিদ্যুৎ ভবনের সামনে যেসব সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলেন সেখানে লক্ষ্য করে কিন্তু আনসার বাহিনীর সদস্যরা কিন্তু ধেয়ে যায়। এর ফলে কিন্তু একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে যাচ্ছিল, কিন্তু সেখানে সেনাবাহিনীর সদস্যরা কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং সেনাবাহিনীর সদস্যরা সেখানে তাদের আন্দোলন দমিয়ে তারা কিন্তু দুই পক্ষের একটি শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে নিয়ে আসতে সক্ষম হয়। কিন্তু পরবর্তীতে আমরা আবারও দেখি যে আনসার বাহিনীর সদস্যরা যারা আন্দোলন করছিল তারা কিন্তু একত্রে আবারও ঝাঁপিয়ে পড়ে। এরপরে কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনী লাঠিচার্জ করেছে এবং এই আনসার সদস্যদের সাথে যেসব বহিরাগতরা ছিল অর্থাৎ খুব অল্প বয়সী কিছু লোকজনদের আমরা উপর থেকে দেখতে পেয়েছি তারা কিন্তু আনসার সদস্যদের সাথে বেশ তৎপর ছিল, তারা আন্দোলন করছিল। এমনকি সচিবালয়ের মধ্যে যেসব কর্মকর্তা কর্মচারীরা অবস্থান নিয়েছিলেন সারাদিন কাজ করে তারা বের হওয়ার চেষ্টায় ছিলেন এবং তারা সচিবালয়ের যেসব ভবন থেকে দেখছিলেন পরিস্থিতি তাদের উদ্দেশ্যে কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করতেও আমরা দেখেছি এবং ওই যেসব আনসার সদস্যরা ছিল তারা সহ যেসব সাধারণ যেসব মানুষ তাদের সাথে মিশে তাদের আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টায় ছিল তারা কিন্তু এই সচিবালয়ের মধ্যেও ইটপাটকেল নিক্ষেপ করে। আমি কিন্তু সেটি ক্যামেরায় ধারণ করেছি এবং তারপরে কিন্তু একটি ভীতিকর পরিস্থিতির মধ্যে যায় এখানকার যেসব কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এমনকি সন্ধ্যার পরে একজন কর্মকর্তা নারী কর্মকর্তা তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে যখন একটি প্রবেশদ্বার যেটি প্রেস ক্লাবের পাশে যে সচিবালয়ের ছোট একটি প্রবেশদ্বার রয়েছে
সেই প্রবেশদ্বার দিয়ে যখন বের করে নেওয়া যাওয়ার চেষ্টা হচ্ছিল তখন কিন্তু ওইখানে যেসব আনসার সদস্যরা অবস্থান করছিলেন তারা কিন্তু সেই জায়গায় ওই যে গেটটি রয়েছে সেই গেটে কিন্তু তারা অতর্কিত আবারও হামলা করে, ফলে সেখান থেকে যেসব কর্মকর্তা কর্মচারীরা বের হতে চেয়েছিলেন বা সেই অসুস্থ নারী কর্মকর্তাকে বের করতে চেয়েছিলেন তাকে কিন্তু আর পরবর্তীতে বের করতে পারেননি। ফলে সচিবালয়ের মধ্যে থাকা যে কর্মকর্তা কর্মচারীদের ভিতরে কিন্তু আতঙ্ক আরও বেড়ে যায়। এখানে যেসব আইন শৃঙ্খলায় নিয়োজিত, যেসব নিয়ন্ত্রণে নিয়োজিত যেসব পুলিশ সদস্য ছিল তাদেরকে কিন্তু খুব বেশি ভূমিকায় দেখা যায়নি, তারা যদিও সংখ্যায় কম ছিল। পরবর্তীতে সন্ধ্যার পরে কিন্তু সেনাবাহিনীর হস্তক্ষেপে কিন্তু এখানে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে এবং আমরা দেখতে পেয়েছি যে সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য কিন্তু সচিবালয়ের ভিতরে এবং বাইরে তারা অবস্থান নিয়েছিল এবং এখনো পর্যন্ত আছে। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে যেসব সাধারণ কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু ঠিক এই যে বিদ্যুৎ ভবনের পাশ দিয়ে যে গেটটি রয়েছে সেই গেট দিয়ে তারা বের হয়ে যাচ্ছেন একে একে এবং নিরাপদে তারা বের হয়ে যাচ্ছেন। এখানে যেসব সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু তাদের বের হয়ে যেতে তারা কিন্তু সহযোগিতা করছেন। আমরা দেখেছি যে এখানে যে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল তার মধ্যে আমরা দেখেছি যে ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব সমন্বয়করা ছিল তারাও এসেছিলেন, তারাও এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। এবং আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে যেসব আনসার সদস্যরা আন্দোলন করছিলেন তারা তাদের যেসব সমন্বয়করা ছিল তারা মিলে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে একটি বৈঠক করেন, তাদের যে দাবি দাবা ছিল সেই দাবি দাবাগুলো পেশ করেন। এর পরবর্তীতে স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে জানিয়েছিলেন যে তাদের যে মূল দাবি জাতীয়করণ করা বা স্থায়ীকরণ করা সেই দাবিটির জন্যে 7 দিন সময় চেয়েছিলেন এবং 19 সদস্যের একটি কমিটি গঠন করে সেই কমিটির 7 কর্মদিবসের মধ্যে একটি প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। সেই প্রতিবেদনের ভিত্তিতে তারা জাতীয়করণের সিদ্ধান্ত নেবেন বলে আশ্বাস দিয়েছিলেন। তারপরেও সেই সব আন্দোলনরত আনসার সদস্যরা সেখানে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করে। তাদের যে আরও একটি দাবি ছিল এমন যে তাদের যে বাধ্যতামূলক 6 মাসের অবৈতনিক ছুটিতে যেতে হয় সেটি স্থগিত করতে হবে, সেটি বাতিল করতে হবে, এমন দাবি আনসার সদস্যদের ছিল। সেই দাবিটিও কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে সেই দাবিটি প্রাথমিকভাবে মেনে নেওয়া হয়েছে। তারপরেও আমরা দেখেছিলাম ওইখানে যে বৈঠকে যেসব সমন্বয়করা আনসার সদস্যদের সমন্বয়করা সেখান থেকে তাদের দাবি দেওয়া যে মেনে নেওয়া হয়েছে সেই বার্তাটি যখন আন্দোলনরত আনসার সদস্যদের মাঝে দেন তারপরেও কিন্তু তারা সেখানে অবস্থান কর্মসূচি পালন করে। অর্থাৎ আনসার সদস্যদের যেসব সমন্বয়করা ছিল তাদের কথা তারা মানছিলেন না, অর্থাৎ তাদের ভিতরে 2টি পক্ষ হয়ে গিয়েছিল। সমন্বয়করা বিষয়টি অনুধাবন করলেও বিষয়টি মেনে নিলেও তাদের যে আন্দোলনরত যারা ছিল তাদেরকে কিন্তু তারা সেখান থেকে কাজে তাদের স্ব কাজে ফিরে যেতে তারা বললেও তারা কিন্তু সেখান থেকে ফিরে যাননি। ফলে একটি 2 পক্ষের একটি অবস্থান হয়ে গেছিল, অর্থাৎ সমন্বয়কদের কথা এক পক্ষ মানছিল না, তাদের দাবি ছিল যেটি তারা সেই দাবিতে অটল থাকে এবং পরবর্তীতে এক দফা এক দাবিতে আসে যে তাদের প্রজ্ঞাপনের মাধ্যমে আজকেই তাদেরকে স্থায়ীকরণ করতে হবে। এর পরবর্তীতে এর আগে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং সেই ভাষণে কিন্তু তিনি বলেছেন যে সংস্কার কাজের জন্য সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান এবং যদি কোনো কাজের মাধ্যমে যদি এমন কোনো আন্দোলন করতে বিরত থাকতে বলেন তিনি যাতে করে তাদের সংস্কার কাজ ব্যাঘাত সৃষ্টি হয় সেই আহ্বান কিন্তু প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন এবং বলেছেন যে সংস্কার কাজের জন্য তারা নিয়োজিত রয়েছেন, সবাই মিলে একসাথে দেশকে এগিয়ে নিয়ে যেতে চান। তার যে বার্তা ছিল সেই বার্তাও কিন্তু যখন এখানে আনসার সদস্যরা যেসব আন্দোলনরত যেসব আনসার সদস্যরা ছিলেন তাদের মাঝে যখন সেই বার্তাটিও পৌঁছে দেওয়া হয় তারপরেও কিন্তু তারা নিবৃত্ত হননি, এখান থেকে উঠে যাননি, তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করেন। এরপর আমরা দেখেছি যে সাধারণ যেসব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ছিল তাদের পক্ষ থেকে একটি ঘোষণা আসে যে টিএসসিতে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন এবং এই যে আনসার সদস্যরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে তাদের উদ্দেশ্যে তারা সেখান থেকে যাত্রা করবেন এবং তারপরে যখন সেসব সাধারণ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সাধারণ ছাত্র আন্দোলনের সদস্যরা, আন্দোলনকারীরা তারা যখন সচিবালয়ের সামনে আসেন তখন কিন্তু একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্যরা ছিল, বিশেষ করে সামরিক বাহিনী অর্থাৎ সেনাবাহিনীর সদস্যরা ছিল, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছিল প্রথমে, কিন্তু তার আগেই আমরা দেখেছি যে আনসার বাহিনীর সদস্যরা সাধারণ ছাত্রদের উপরে একটি তেড়ে যায় এবং সেখানে একটি ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং সাধারণ ছাত্রছাত্রীরা এইসব আনসার সদস্য যারা আন্দোলন করছিল তাদের উদ্দেশ্যে আমরা বলতে শুনেছি যে তারা বলছে যে স্বৈরাচার সরকার পতন হয়েছে, কিন্তু সেই স্বৈরাচার সরকারের যে বিষয়টি সেটি কিন্তু আনসারদের উপরে ভর করেছে বলে তারা দাবি করছিল এবং সচিবালয়ের মধ্যে যারা ছিল তারাও কিন্তু বলছিল যে এই আনসার সদস্যদের আন্দোলন থেকে সরিয়ে তাদেরকে পুরোপুরি চাকরি থেকে বহিষ্কার করার ব্যাপারটিও কিন্তু তারা বলছিল। অর্থাৎ সচিবালয়ের ভিতরে যেসব কর্মকর্তা কর্মচারী ছিল তারা কিন্তু এই দাবিটিও করেছে যে আনসার সদস্যদের এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও, তাদের ভাষায় এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও যেহেতু তারা এখান থেকে সরছেন না, তাদের দাবি দেওয়া মানার পরেও তারা যেহেতু এখান থেকে সরছেন না, ফলে কিন্তু তারা তাদের উদ্দেশ্যে বলেছে যে আনসার বাহিনী বিলুপ্তকরণের একটি দাবি তারা করেছে। এই অবস্থার ভিতর দিয়ে আমরা দেখেছি যে আনসার সদস্যরা যারা এখানে আন্দোলন করছিল তারা সচিবালয়ের ভিতরে ঢোকার চেষ্টা করেছিল, গেট ভেঙে ঢোকার চেষ্টা করেছিল, তারা এখান থেকে ইট পাটকেল ছুঁড়ে ভিতরে যেসব গাড়ি রয়েছে বা কর্মকর্তা কর্মচারী যারা ছিল তাদের উদ্দেশ্যে ইট পাটকেল নিক্ষেপ করেছে এবং এর ভিতরে একটি আতঙ্কিত অবস্থা বিরাজ করছিল। এই মুহূর্তে আমরা দেখছি যে সচিবালয়ের মূল ফটকের সামনে সাধারণ ছাত্রছাত্রীদের একটি অংশ নিশ্চয়ই কোনো সমন্বয় কথা বলছেন, তার কথা হয়তোবা তারা শুনছেন এবং তাদেরকে বিভিন্ন বিষয়ে হয়তোবা কোনো বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা উপর থেকে যেটি দেখতে পাচ্ছি যে পুরো রাস্তা জুড়ে সচিবালয়ের সামনে এখন কোনো আনসার সদস্যদের আমরা দেখতে পাচ্ছি না, তবে যখন ধাওয়া পাল্টা দেওয়া হয় সেনাবাহিনীর সদস্যরা যখন তাদেরকে লাঠিচার্জ করেন এবং তার মধ্যে আনসার বাহিনীদের মধ্যে আমরা দেখেছি যে সাধারণ কিছু মানুষের উপস্থিতি ছিল যাদের খুবই কম বয়স এবং তাদেরকে দেখে বোঝা যাচ্ছিল যে এরা আনসার সদস্য না, এমন একটি অবস্থায় কিন্তু আমরা দেখেছি যে তাদেরকে লক্ষ্য করে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে এবং তাদেরকে কিন্তু আনসার বাহিনীদের মধ্য থেকে বের করে দেয়। এরপরে কিন্তু এখানে যখন লাঠিচার্জ শুরু হয় সাধারণ ছাত্রছাত্রীরাও ধেয়ে আসে, তখন কিন্তু আনসার বাহিনীর সদস্যরা যারা আন্দোলন করছিল তারা সচিবালয়ের গেট ভেঙে ধাক্কা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে এবং তখন কিন্তু সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়ার চেষ্টা থামিয়ে দেয়নি তাদের কাছে, কেননা সেনাবাহিনীর সদস্যদের কাছে তারা আশ্রয় চেয়েছিল এবং ফলে কিন্তু তারা হাত জোর করে, আমি দেখেছি উপর থেকে হাত জোর করে তারা সেনাবাহিনীর সদস্যদের কাছে আশ্রয় চেয়েছে এবং পরে কিন্তু তারা ভিতরে প্রবেশ করেছে এবং যেসব আনসার বাহিনীর সদস্যরা সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছে তারা এখন পর্যন্ত নিরাপদ আশ্রয়ে আছে এবং তাদেরকে কিন্তু আমরা দেখেছি যে সচিবালয়ের ভিতরে যেসব বিক্ষুব্ধ যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছে, যারা আনসার সদস্যদের উপরে আক্রোশ রয়েছে যে তাদের এখান থেকে বের হতে দিচ্ছে না, তাদেরকে বন্দি করে রেখেছে, তারা কিন্তু এই আনসার সদস্যদেরকে গ্রহণ করতে চাচ্ছিল না। পরবর্তীতে সেনাবাহিনী তাদেরকে রিকোয়েস্ট করে তাদেরকে বলার পরে তারা কিন্তু তাদেরকে সচিবালয়ের ভিতরে নিরাপদ আশ্রয়ে রেখেছে। এর বাইরে আমরা দেখেছি যে যখন লাঠিচার্জ করছিল সেনাবাহিনীর সদস্যরা, তখন আনসার বাহিনীর সদস্যরা কিন্তু একটি দল জিপিও দিক দিয়ে কিন্তু তারা বের হয়ে যেতে সক্ষম হয়েছে। মূলত ছাত্রছাত্রীদের যে একটি ঢল নেমেছিল তারা কিন্তু বিদ্যুৎ ভবনের পাশ দিয়ে, অর্থাৎ হাইকোর্টের যে মোড় রয়েছে সেদিক দিয়ে বিদ্যুৎ ভবনের পাশ দিয়ে যে রাস্তাটি এসেছে টিএসসি দিয়ে, তারা কিন্তু এই দিক দিয়ে আসছিল এবং তারা আসার পরে কিন্তু এখানে একটি ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, যদিও সেটি সেনাবাহিনী নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন। তারপরে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশের দুইটি গাড়ি এসেছে, নিশ্চয়ই কোনো সদস্য আসবেন, ঊর্ধ্বতন কোনো কর্মকর্তারা এসেছেন, তারা হয়তোবা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করতে আসতে পারেন অথবা কোনো বার্তা নিয়েও আসতে পারেন, এমনও হতে পারে। আমরা নিচে দেখছি যে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের যে স্লোগান, তারা রাজপথ ছাড়ে নাই বা অবস্থান নিয়েছেন, এরকম কিছু স্লোগান তারা দিচ্ছেন এবং এখানে এখনো পর্যন্ত নিচে যারা অবস্থান নিয়েছেন তারা এখনো পর্যন্ত
মূল গেট এখনো পর্যন্ত যেহেতু খুলে দেওয়া হয়নি, ফলে কিন্তু তারা এখনো সামনে অবস্থান নিয়েছেন। আমরা ভিতরে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর কিছু সদস্য আবারও ভিতরে সচিবালয়ের ভিতরে প্রবেশ করলেন এবং ভিতরে প্রবেশ করে কোনো সমন্বয়ককে হয়তোবা নিয়ে যাচ্ছেন। আমরা ঠিক উপর থেকে যেটি দেখতে পাচ্ছি সেটি আপনাদের জানানোর চেষ্টা করছি। মূল ফটকের সামনে বিপুল পরিমাণ সেনাবাহিনী, বিপুল সংখ্যায় সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পেয়েছি যে আপনার যেটি জানাচ্ছিলাম বা দেখতে পাচ্ছেন যে দুইটি পুলিশের গাড়ি সচিবালয়ের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে এবং সাধারণ ছাত্রছাত্রীরা তাদেরকে যেতে পথ পরিষ্কার করে দিচ্ছেন, তাদেরকে যেতে সাহায্য করছেন। আমরা দেখেছি যে এই যে মূলত যে পুলিশের যে গাড়ি দুটি প্রবেশ করছে, যতদূর সম্ভব আমরা যতটুকু বুঝতে পারছি যে উপদেষ্টাদের যে প্রোটোকল বা নিরাপত্তার জন্য যে পুলিশ সদস্যরা বা যে গাড়ি নিয়োজিত থাকে সেই গাড়ি হয়তো বা ভিতরে প্রবেশ করছেন। যেহেতু ভিতরে সচিবালয়ের ভিতরে সচিব থেকে শুরু করে বেশ কয়েকজন উপদেষ্টা আটকা আছেন, ফলে তারাও কিন্তু বের হতে পারেননি। এবং আমরা যতটুকু জানি যে স্বরাষ্ট্র উপদেষ্টা এখনও তিনি তার কার্যালয়ে রয়েছেন, তার সাথে সমন্বয়কদের একটা আলোচনা হয়েছে এবং আলোচনার পরে কিন্তু সেখানে একটি সিদ্ধান্ত হয়েছিল বিকেলে আনসারদের উদ্দেশ্য করে, যেটি বলা হয়েছিল যে তাদের দাবি 7 দিনের মধ্যে একটি সিদ্ধান্তে আসবে সরকার, যে 19 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সেই 19 সদস্যের কমিটি যে প্রতিবেদন দেবে তার ভিত্তিতে 7 দিনের মধ্যে একটি সিদ্ধান্তে উপনীত হবে। তাদের জাতীয়করণের যে মূল দাবি ছিল, তাদের আরও বেশ কয়েকটি দাবি ছিল, তার মধ্যে প্রধান যে দুটি দাবি যে তাদেরকে জাতীয়করণ করতে হবে অর্থাৎ স্থায়ীকরণ করতে হবে এবং তাদের যে বাধ্যতামূলক অবৈতনিক 6 মাসের ছুটিতে পাঠানো হয় সেই 6 মাসের ছুটি প্রত্যাহার করে সেটি স্থগিত করার কথা তারা বলেছিল এবং সেটি কিন্তু আমরা দেখেছি যে সেটি মেনে নেওয়ার কথা কিন্তু